তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের পেসিভ ভয়েস অর্থাৎ অ্যাক্টিভ থেকে পেসিভ বা পেসিভ থেকে অ্যাক্টিভ কিভাবে করব সেটার জন্য আমি প্রত্যেকটা টেন্স ওয়াইজ একটি করে উদাহরণ নিয়ে অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ নিয়ে ওটাকে পেসিভ করে দেখাইছি। আশা করি মনোযোগ দিয়ে শুনলে খুবই সহজ লাগবে সবাইকে, এবং এর পরবর্তীতে ভয়েস চেঞ্জ করা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার সময় মাত্র 2 সেকেন্ডে 3 সেকেন্ডে সবাই করতে পারবে, শুধু মনোযোগ দিয়ে দেখতে হবে। তাহলে চলো আমরা দেখে নিই। প্রথমে উদাহরণ দিয়েছি, এদিকে টেন্সের নাম লেখা আছে, এদিকে অ্যাক্টিভ ভয়েস, এদিকে প্যাসিভ ভয়েস করা আছে। এদিকে প্রেজেন্ট ইনডিফিনিট ইনডিফিনিটের একটা উদাহরণ দেওয়া আছে, আই টেক টি। আমরা নর্মাল নিয়মগুলো যেগুলো রয়েছে, সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে, অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, মাঝখানে যে হেল্পিং ভার্ব দিতে হবে বা অক্সিলারি ভার্ব, তারপরে বাই বসাতে হবে, এগুলো আমাদের মুখস্থ আছেই। ওখান থেকে আমরা আবার তাহলে ডাইরেক্ট এবার উত্তর করবো। আমরা আর ওই নিয়মটাকে আমরা লিখছি না, ওটা আমাদের মাথায় আছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট কি হবে, আই টেক টি। এইটা আছে, এটাকে প্যাসিভ ভয়েস করলে টি সামনে চলে আসবে। প্রথমে কি হবে, প্রথমে অ্যাক্টিভ ভয়েসের যেটা হচ্ছে অবজেক্ট, ওটা হয়ে যাবে সাবজেক্ট, তাহলে টিটা প্রথমে আসবে। এবার ইজ দিতে হবে, যেহেতু প্রেজেন্ট টেন্স আমরা ওই ছকটাতে পড়েছি, ইজ হবে, এমিজার হবে। এখানে যেহেতু সাবজেক্ট টি যখন সাবজেক্ট হিসেবে বসেছে, তখন এটা তো থার্ড পারসন সিঙ্গেল নাম্বার হয়েছে, ওই জন্য ওখানে কি বসেছে, ইজ বসেছে, তাহলে টি ইজ। এবার ভার্বের 3 নাম্বার বসবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তাহলে টেকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টেকেন, তাহলে কি হলো, টি ইজ টেকেন। এবার একটা বাই বসে, বাই দিয়ে এদিকে আই থাকলে মি হয়। এই চারটাও আমি এর আগের ভিডিওতে দিয়েছি। আই থাকলে মি হবে, হি থাকলে হিম হবে, সি থাকলে হার হবে। ওই চারটা থেকেই এটা এসেছে। তারপরে হচ্ছে এটা গেল হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে কি হলো উত্তরটা, আই টেক টি। এটার উত্তরটা মানে অ্যাক্টিভ ভয়েস ছিল, প্যাসিভ ভয়েস হলো টি ইজ টেকেন বাই মি। আবার কন্টিনিউয়াস যদি থাকে, আই এম টেকিং টি, আমরা বুঝতে পারছি এটা কন্টিনিউয়াস টেন্স। এম আছে, ভার্বের সঙ্গে আইডি যুক্ত আছে। আবার অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, টি ইজ বিং, ইজ বিং হবে। ওই লিস্টের মধ্যে পেয়েছিলাম, টেন্সের লিস্টের মধ্যে, তাহলে কি হবে, টি ইজ বিং টেকেন বাই মি। আবার পারফেক্ট মানে প্রেজেন্ট পারফেক্ট কি আছে, আই হ্যাভ টেকেন টি, তাহলে টি হ্যাজ বিন টেকেন বাই মি, টি হ্যাজ বিন টেকেন বাই মি, এভাবে হবে। এবার পাস্টে যদি যাই, ফার্স্ট ইনডিফিনিটে কি হবে, আই টুক টি। পাস্টে এখানে ভার্বটা 2 নম্বরে থাকে, আমরা জানি এই যে পাস্টের পরে সাবজেক্টের পরে যে ভার্ব বসবে সেটা 2 নম্বর। তাহলে আই টুক টি, তাহলে কি হবে, টি প্রথমে চলে আসলো, তাহলে টি ওয়াজ টেকেন বাই মি। আশা করি সবাই বুঝতে পারছে। যদি বোঝা না যায় তাহলে কমেন্ট করে বলা যাবে যে এই জায়গাটা বোঝা যাচ্ছে না, আমি আরো চেষ্টা করবো বোঝানোর জন্য। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট আই টুক টি ছিল, টি ওয়াজ, এখানে ওয়াজ হয়ে গেল কারণ এখানে পাস্টে আছে, ওই জন্য পাস্টের বেলায় আমরা লিস্টে পড়েছি ওই চারটা দেওয়া ছিল, সেখানে ওয়াজ ওয়ার বসবে প্যাসিভ ভয়েস করার সময়। তো এখানে ওয়াজ বসেছে, যেহেতু সাবজেক্ট এখানে টি থার্ড পারসন সিঙ্গেল নাম্বার হিসেবে বসেছে। তারপরে আবার টেকেন বাই মি। আবার কন্টিনিউয়াস যদি হয় তাহলে আই ওয়াজ টেকিং টি, এটা কন্টিনিউয়াস হয়ে আছে। এটাকে যদি আমি প্যাসিভ ভয়েস করি তাহলে টি ওয়াজ বিং, সেম কন্টিনিউয়াস প্রেজেন্টে যেরকম, ওখানে শুধু এম স্যার, এখানে ওয়াজ ওয়ার। তাহলে টি ওয়াজ বিং টেকেন বাই মি। আবার পারফেক্টে গেছিল, আই হ্যাড টেকেন টি, আই হ্যাড টেকেন টি, তাহলে টি হ্যাড বিন। এখানে হ্যাড থাকবে, হ্যাড থাকলে হ্যাড বিন দিয়ে প্যাসিভ করতে হয়, ওই চার্টের মধ্যে আমাদের জানা আছে। তাহলে টি হ্যাড বিন টেকেন বাই মি। তারপরে যেটা ফিউচার ইনডিফিনিটে আছে, আই শ্যাল টেক টি, তাহলে কি হবে, টি উইল বি টেকেন, টি উইল বি টেকেন, একটা শ্যাল উইলের পরে বি দিতে হবে, টেকেন বাই মি। আবার পারফেক্ট অর্থাৎ ফিউচার পারফেক্ট যদি থাকে, অ্যাক্টিভ ভয়েসে কেমন থাকবে, আই শ্যাল হ্যাভ টেকেন টি, আই শ্যাল হ্যাভ টেকেন টি, এভাবে থাকবে। টি সামনে চলে আসবে, তাহলে কি হবে, টি উইল হ্যাভ বিন, টি উইল হ্যাভ বিন টেকেন বাই মি। এইভাবে অ্যাক্টিভ ভয়েসের হাবাচক, যেটা হাবাচক অ্যাসার্টিভ মানে তো হাবাচক নাবাচক দুইটাই হয়, এটা শুধু হাবাচকটা হলো। এবার যদি নাবাচক থাকে, নেগেটিভ যদি থাকে, ধরো না এটা নেগেটিভে আছে, তাহলে কি থাকবে, এটা নেগেটিভ যদি হয়, এটা নেগেটিভ, তাহলে কি, আই ডু নট টেক টি, এভাবে থাকতো, আই ডু নট টেক টি, ডু নট আছে তাহলে নেগেটিভ। এটা কেমন করবো, দেখো লিখেছি, আই ডু নট টেক টি, নেগেটিভে আছে, এটা করতে কি হবে, টি ইজ নট টেকেন বাই মি। শুধু অক্সিলারি ভার্ব যেটা হয়েছে ওইটার পরে একটা নট দিতে হবে, যেহেতু কোশ্চিনের মধ্যেও কি ছিল, ডু এর পরে নট ছিল, এখানে ডু এর পরে নট, মানে এখানে অক্সিলারি ভার্বের পরে নট। সেম প্যাসিভ ভয়েসও তাই হবে, অক্সিলারি ভার্বের পরেই নট।
এখানে ডু নট ছিল, এখানে ইজ নট হয়েছে, তাহলে উত্তরটা কি হলো? টি ইজ নট টেকেন বাই মি। পেসিভ ভয়েসে যদি পেসিভের পাস্ট ইনডিফিনিটে যদি হতো তাহলে কি হতো? পাস্ট ইনডিফিনিটে যদি হতো তাহলে আই ডিড নট টেক টি হতো। আই ডিড নট টেক টি, তাহলে কি হবে? টি ওয়াজ নট, যেহেতু পাস্ট, টি ওয়াজ নট টেকেন বাই মি। এইরকম নেগেটিভ সেন্টেন্স করা যাবে। এগুলো সবগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের টেন্স ওয়াইজ আমি উদাহরণ দিলাম। ট্রানজিটিভ ভার্বস উইথ টু অবজেক্ট, হ্যাঁ এরকমও হয় কখনো কখনো ট্রানজিটিভ ভার্ব যুক্ত কোনো সেন্টেন্সের মধ্যে দুইটি অবজেক্ট রয়েছে। সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করব, সমস্যার সম্মুখীন হতে পারি। আমি দুইটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব, আশা করি সবাই বুঝতে পারবো যে দুইটি অবজেক্ট যুক্ত কোনো বাক্য কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। তাহলে প্রথম উদাহরণটা আমরা দেখে নিই। প্রথম উদাহরণটা হচ্ছে হি গাভ মি আ পেন। হি গাভ মি আ পেন, এটা এখানে হিটা সাবজেক্ট, গেভটা হচ্ছে ভার্ব, মিটা অবজেক্ট, এ পেনটা অবজেক্ট। অবজেক্ট কিভাবে চিনতে হয় বা ধরতে হয় সেটা আমরা এর আগের ভিডিওতে জেনেছি। অতএব আমরা বুঝতে পেরে গেছি মি একটা অবজেক্ট এবং আপান একটা অবজেক্ট। তাহলে আমরা যে কোনো একটা অবজেক্ট নিয়ে করতে পারবো। ধরুন প্রথম আমি আপান নিয়ে করবো, তো আপান ওয়াজ গিভেন মি বাই হিম। এখানে ওয়াজ হয়েছে এই কারণে, কারণ ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আপান ওয়াজ গিভেন মি বাই হিম, এখানে মিটা মি এর জায়গায় বসেছে, বাদ বাকি নিয়মগুলা সব ঠিকঠাকই আছে। যেরকম এখানে অবজেক্টটা সাবজেক্ট হয়েছে, ওয়াজ বসেছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে মিটা মি বসেছে, একটা বাই দিয়ে হিম হয়েছে। আর একটা উদাহরণ এখানে হবে, দুইটা হবে, একটা পেন দিয়ে হবে একটা অবজেক্ট দিয়ে, আর একটা অবজেক্ট কি ছিল? মি ছিল। তো মিটা এদিকে আসলে আই হয়ে যাবে, তাহলে আই ওয়াজ গিভেন আ পেন বাই হিম। এখানে আই, এখানে মিটা এদিকে আসলে আই হয়ে যাবে আমরা জানি। তারপর ওয়াজ বসেছে ফার্স্ট ইনডিফিনিটের জন্য, গিভেন 3 নম্বর গিভেন, আ পেন এখানে ছিল, আ পেন এখানে বসেছে বাই হিম। এই হচ্ছে ডবল অবজেক্ট যুক্ত কোনো সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার নিয়ম। তবে একটা জিনিস এখানে মনে রাখতে হবে যে প্রথম বাক্যে যে আমি করলাম আ পেন ওয়াজ গিভেন মি, এই যে মিটা, এখানে মিটা কিন্তু মি বসেছে উপরে। অবজেক্টটা যেটা অ্যাক্টিভ ভয়েসের দুইটা অবজেক্ট ছিল, তার মধ্যে একটা অবজেক্ট আমি সামনে নিয়েছি, আর একটা অবজেক্ট কি করেছে? অবজেক্টের জায়গায় বসে আছে। এরকম যেটা অবজেক্টের জায়গায় বসে আছে তাকে বলা হচ্ছে রিটেইনড অবজেক্ট। তো এখানে মি হচ্ছে রিটেইনড অবজেক্ট। আর একটা উদাহরণ দিচ্ছি আমি, হি টিচেস আস ইংলিশ। হি টিচেস আস ইংলিশ, এখানে আস একটা হচ্ছে অবজেক্ট আর একটা ইংলিশ অবজেক্ট, দুইটা অবজেক্ট। তাহলে আমি যে কোনো একটা নিয়ে করবো। আমি প্রথমে ইংলিশকে নিয়ে করেছি, তাহলে ইংলিশ ইজ টট, ইজ বসেছে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইজ টট, টিচার ফার্স্ট টেন্স হচ্ছে টট, তাহলে ইংলিশ ইজ টট। আসটা এখানে ছিল, এখানে বসেছে, আস এখানে বসে গেছে, তাহলে আসটাও এখানে হচ্ছে রিটেইনড অবজেক্ট, রিটেইনড অবজেক্ট। তাহলে ইংলিশ ইজ টট আস বাই হিম। আবার আমি ইংলিশ না নিয়ে এবার আস নিয়ে যদি করি, তাহলে আসটা কি হয়? উই হয়ে যাবে। উই ছিল বলে আস হয়ে গেছে, তাহলে বেসিক ভয়েসে কি হবে? উই হয়ে যাবে। তাহলে উই আর, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিটের লাইটে ছিল ওই জন্য উই আর টট ইংলিশ। আবার ইংলিশটা এই জায়গায় বসে গেছে, এটা আবার এখানে লাইনে আছে, এটা হচ্ছে রিটেইনড অবজেক্ট। তাহলে ইংলিশ, উই আর টট ইংলিশ বাই হিম। এভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে ডবল অবজেক্ট যুক্ত ট্রানজিটিভ ভার্বের ডবল অবজেক্ট যুক্ত সেন্টেন্সগুলি আমরা এভাবে করতে পারি। আমরা এখানে একটা নতুন জিনিস আরো শিখলাম যে রিটেইনড অবজেক্ট কাকে বলে। প্রথম বাক্যের মধ্যে রিটেইনড অবজেক্ট ছিল, আমি অ্যাপেন দিয়ে যখন করেছিলাম তখন মিটা ছিল হচ্ছে রিটেইনড অবজেক্ট, আর দ্বিতীয় বাক্যে যখন করলাম তখন অ্যাপেনটা হলো রিটেইনড অবজেক্ট। তাহলে রিটেইনড অবজেক্ট কাকে বলে একটু আর বলে নিই আমি। অ্যাক্টিভ ভয়েসে যদি দুইটি অবজেক্ট থাকে, প্যাসিভ ভয়েস করার সময় একটি অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, আর একটি অবজেক্ট হিসেবে থাকে। যেটা অবজেক্ট হিসেবে থেকে গেল তাকেই বলা হচ্ছে রিটেইনড অবজেক্ট। One of the objects of active voice into the subject in passive voice and retain the other as the object, this object is called retained object. এবার আমরা জানবো intransitive verbs
উইথ কগনেট অবজেক্ট। এবার প্রশ্ন হলো কগনেট অবজেক্ট কাকে বলে? অ্যান অবজেক্ট হুইচ অরিজিনেটস ফ্রম অ্যান ইন্ট্রানজিটিভ ভার্ব ইজ কল্ড কগনেট অবজেক্ট। অর্থাৎ ভার্ব থেকে অবজেক্টের উৎপত্তি হয়েছে এমন যদি বোঝায়, সেক্ষেত্রে সেই অবজেক্টটাকে কগনেট অবজেক্ট বলে। উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো, যেটা প্রথম উদাহরণটা, দে ফট এ ফাইট। ফট থেকে ফাইট মনে হচ্ছে ভার্ব থেকে অবজেক্টের উৎপত্তি হয়েছে, এইরকম বোঝালে ওটা কগনেট অবজেক্ট হয়। আরেকটা উদাহরণ লিখেছি, হি রানস এ রেস, রান রেস। তো এইবার ভয়েসগুলো সেম নিয়ম, এর আগে যেরকম নিয়ম ছিল, অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, আবার তারপরে ওয়াজ ওয়্যার দিতে হবে বা অক্সিলারি ভার্ব দিতে হবে, তারপরে ভার্বে 3 নাম্বার, তারপরে বাই, তারপরে আবার সাবজেক্টটাকে অবজেক্ট, সেম নিয়ম, একই নিয়ম, খুবই সহজ, আমরা এভাবে বুঝতে পারবো। তাহলে অবজেক্টটা এখানে আসলো, ফাইট হলো, ওয়াজ বসলো, ফট ছিল ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট, এবার ফটের 3 নাম্বার রূপ ফট, বাই দিয়ে যেটা দেম হয়েছে, আবার হি রানস এ রেস, আবার রেস এসেছে সামনে, প্রথমে রেস বসানো হয়েছে, অবজেক্টটা এসেছে, তারপরে ইজ যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এ রেস ইজ রান বাই হিম, এ রেস ইজ রান বাই হিম। এভাবে ইন্ট্রানজিটিভ ভার্বস উইথ কগনেট অবজেক্টের ভয়েস চেঞ্জ করতে পারি আমরা। এবার টপিকটা আরো ইন্টারেস্টিং। আমরা মডাল জানি, মে, মাইট, শেল, শুড, উইল, উড, মাস্ট, এরকম যে মডালগুলো রয়েছে, এই মডালগুলা দিয়ে যে বাক্যগুলো গঠন, অর্থাৎ সেন্টেন্স, মডাল যুক্ত সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ কীভাবে করব? নিয়মগুলি সেম, অবজেক্টটা সাবজেক্ট হবে, আবার সাবজেক্টটা অবজেক্ট হবে, একটা বাই বসবে, সব সেম আছে। শুধু নিয়মটা হচ্ছে, যেখানে ভার্বটা আমরা থার্ড ফর্ম বসাতাম, এখানে তো মডাল থাকবে, তো মডালটাকে আমরা কি করবো, মডাল বসিয়ে তারপরে বি দিব, মডালের পরে যে মডালটা আছে ওই মডালটাই থাকবে, তারপরে একটা বি দিতে হবে, বি এর পরে যে ভার্বটা আছে ওই ভার্বটা 3 নাম্বার রূপ দিতে হবে। একটা উদাহরণ দিলে একদম জোরের মতো ক্লিয়ার হয়ে যাবে। দেখে নেওয়া যাক। প্রথমে উদাহরণটা লিখেছি, উই মাস্ট মেইনটেইন ডিসিপ্লিন। তো এখানে মাস্ট আছে, একটা মডাল আছে, তারপরে মেইনটেইন ভার্ব আছে, তাহলে উইটা সাবজেক্ট হবে, আর মাস্টটা মডাল, তারপর মেইনটেইনটা ভার্ব, ডিসিপ্লিনটা অবজেক্ট। তাহলে অবজেক্টটা সামনে আসলো, ডিসিপ্লিন সামনে আসলো, তারপরে মাস্ট, মডালের নিয়মটা দিব আমি, মডাল প্লাস বি প্লাস ভি3, মডাল বসেছে, মাস্ট, বি বসেছে, তারপরে মেইনটেইনড বাই আস, উইটা আস হয়ে গেছে। কি হলো উত্তরটা? ডিসিপ্লিন মাস্ট বি মেইনটেইনড বাই আস। দেখো, কথা বলতেও সুবিধা হচ্ছে আমাদের, আমরা স্পোকেনে এভাবে কাজে লাগাতে পারি, ডিসিপ্লিন মেইনটেইন মাস্ট বি মেইনটেইনড বাই আস, এভাবে। তারপরে আরেকটা উদাহরণ লিখেছি, দ্য রিচ শুড হেল্প দ্য পুয়ার। দ্য রিচ শুড হেল্প দ্য পুয়ার, একটি ভয়েসে আছে, এখানে দ্য পুয়ারটা তাহলে হচ্ছে, তাহলে দ্য পুয়ার প্রথমে নেওয়া হলো, এবার শুড ছিল, মডাল ছিল, মডালের পরে আমি কি করব, মডালের পরে আমাকে দিতে হবে বি, দিতে হবে একটা বি দিলাম, তাহলে শুড বি হেল্পড বাই দ্য রিচ। তাহলে কি হলো, দ্য পুয়ার শুড বি হেল্পড বাই দ্য রিচ। এভাবে মডাল যুক্ত বাক্যগুলি আমরা অতি সহজে ভয়েস চেঞ্জ করতে পারবো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ। ইন কেস অফ গ্রুপ ভার্বস দ্য প্রিপোজিশন ইজ রিটেইনড। অর্থাৎ গ্রুপ ভার্বস যুক্ত বাক্যগুলির যে প্রিপোজিশনটা থাকে, সেই প্রিপোজিশনটা প্রিপোজিশনের জায়গায় থাকবে। কথাটা ক্লিয়ার হয়নি সম্ভবত, আমি উদাহরণটা দেখিয়ে বুঝিয়ে দিলে আর ক্লিয়ার হয়ে যাবে। প্রথম উদাহরণ লিখেছি, হি লাফড অ্যাট মি, তাহলে মিটা অবজেক্ট, মিটা এখানে আসলে আই হয়ে যাবে, তাহলে আই ওয়াজ, যেহেতু লাফড আছে ফার্স্ট টেন্সে আছে, তাহলে আই ওয়াজ লাফড, আই ওয়াজ লাফড ফার্স্ট টেন্স, ওয়াজ ছিল 3 নাম্বার রূপ, লাফড হয়েছে, এবার এড ছিল, এডটা এখানে বসে গেছে, তারপরে বাই হিম, তাহলে এড বাই হিম, তাহলে কি হলো উত্তরটা, আই ওয়াজ লাফড অ্যাট বাই হিম, এখানে এডটা এখানে বসে গেছে, রিটেইনড, এটা এটার জায়গায় আছে, চেঞ্জ হয়নি এটা। আবার একটা উদাহরণ দেখি, উই শুড লিসন টু আওয়ার টিচার। তাহলে আওয়ার টিচারটা প্রথমে আসলো, এটা মডাল যদিও, আওয়ার টিচার শুড বি লিসেন্ড, এখানে শুড বি লিসেন্ড, মডালের একটু আগে আমরা মডালটা করলাম, যে মডালের পরে বি দিতে হয়, তারপর ভার্বটা 3 নাম্বার, ওরকম হয়েছে। তারপরে যে লিসেনের পরে, লিসেন্টের পরে আবার টু বসিয়েছে, টুটা রিটেইনড,
মানে গ্রুপ ভার্ব, লিসেন টুটা গ্রুপ ভার্ব ছিল, গ্রুপ ভার্বের প্রিপজিশনটা কিন্তু ওই জায়গায় বসে রিটেইন হিসেবে আছে ওখানে, তারপরে বাই দিয়ে আস হয়েছে। আশা করি বোঝা গেছে। এমন অনেক বাক্য রয়েছে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে শুনতে ভালো লাগার জন্য বাই এর ব্যবহার করা হয় না, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টটি উজ্জ্ব থাকে। তাই ভয়েস চেঞ্জ করার সময়, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস করার সময় আমরা কি করব, একটা মানানসই সাবজেক্ট বা আনসার্টেন সাবজেক্ট নিয়ে প্যাসিভ ভয়েসটা করব। এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। আমি প্রথমে উদাহরণটা লিখেছি, হি ওয়াজ অ্যারেস্টেড। এখানে ওয়াজ অ্যারেস্টেড আছে, মানে একটা প্যাসিভ ভয়েস, বাই দিয়ে কিছু থাকার কথা ছিল, কিন্তু এখানে মিষ্টি মধুর বা শুনতে ভালো লাগার জন্য বাই দিয়ে কোনো কিছু ব্যবহার করা হয়নি, অর্থাৎ এখানে প্যাসিভ ভয়েসটি বাই ছাড়া, মানে বাইয়ের পরে যেটা আছে বাই দিয়ে উজ্জ্ব আছে ওটা। এবারে আমাকে এটাকে অ্যাক্টিভ ভয়েস করতে হলে আমাকে যেটা উজ্জ্ব আছে সেটাকে মানানসই একটা সাবজেক্ট নিয়ে আমাকে অ্যাক্টিভ ভয়েস করতে হবে। যেহেতু অ্যারেস্টেড কাজটি এটা পুলিশের সঙ্গে যায়, তাই আমি সাবজেক্ট এখানে পুলিশ নিয়েছি। তাহলে পুলিশ অ্যারেস্টেড হিম, যেহেতু পাস্ট ছিল সেহেতু অ্যারেস্টেড ভার্বের 2 নম্বর রূপ, তারপরে হিটা হিম হয়েছে, এটা অ্যাক্টিভ ভয়েস। তো আমি যদি এটাকে প্যাসিভ করি তাহলে এটা সাবজেক্ট হবে, এটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে কি হবে, তাহলে অবজেক্টটা এদিকে চলে যাবে, তাহলে কি হবে হি, তাই এখানে হি বসেছে সেই জন্য, তারপরে এটা ভার্বে 2 নম্বর ছিল সেই জন্য ওয়াজ, তারপরে এটা 3 নম্বরে বসেছে অ্যারেস্টেড, বাই দিয়ে পুলিশটা উচ্চ আছে। সেম একটা উদাহরণ, মাই ওয়াচ হ্যাজ বিন সোল্ড। এখানে বাই দিয়ে এটা উজ্জ্ব আছে, হ্যাজ বিন সোল্ড মানে ভয়েস চেঞ্জ করা আছে, এখানে বাই দিয়ে মি ছিল, তো এখানে বাই দিয়ে মি থাকলে এখানে মিটা আই হয়ে যাবে অ্যাক্টিভ ভয়েসে। তাহলে আই, যেহেতু এটা ছিল হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, তাই আই হ্যাভ সোল্ড মাই ওয়াচ। এবার যদি আমি এটা সাবজেক্ট ধরি আর এটাকে ভার্ব ধরি, এইটা অবজেক্ট ধরি, তাহলে প্যাসিভ ভয়েস করার সময় কি হবে, মাই ওয়াচটা এদিকে চলে যাবে, তাই এখানে মাই ওয়াচ বসেছে। এবার যেহেতু এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে হ্যাজ বিন হবে ভয়েস চেঞ্জের বেলায়, তারপরে ভার্বের হবে 3 নম্বরও সোল্ড বসেছে। এবার বাই মি দেওয়ার দরকার নেই, এটা শুনতে ভালো লাগবে না। মাই ওয়াচ হ্যাজ বিন সোল্ড বাই মি, এটা শুনতে অতটা ভালো লাগবে না যতটা না মাই ওয়াচ হ্যাজ বিন সোল্ড, এটাও যতটা ভালো লাগছে। আর একটা উদাহরণ, মাই বুক হ্যাজ বিন লোস্ট। মাই বুক হ্যাজ বিন লোস্ট, হ্যাজ বিন লোস্ট আছে মানে প্যাসিভ ভয়েস করা আছে, এবং বাই দিয়ে মি থাকার কথা ছিল, মিটা দেওয়া হয়নি কারণ শুনতে ভালো। প্রথমে বলা হয়েছে কিছু কিছু প্যাসিভ ভয়েস রয়েছে শুনতে ভালো লাগার জন্য এখানে কি হয়, সাবজেক্টটি ব্যবহার করা হয় না, সাবজেক্টটি উজ্জ্ব থাকে, বাই দিয়ে যেটা থাকে সেটা উজ্জ্ব থাকে, এখানে তাই করা হয়েছে। এবার এটাকে যদি আমি প্যাসিভ ভয়েস করি তাহলে বাই মি ছিল, মিটা এখানে আই হয়ে যাবে, তাহলে আই যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ছিল এটা উদাহরণটা, তাই এখানে হ্যাভ লস্ট মাই বুক। এবার যদি এটাকে আমি সাবজেক্ট ধরি, এটাকে ভার্ব ধরি, এটা অবজেক্ট ধরি, তাহলে মাই বুকটা এখানে আসবে, তাহলে মাই বুক এখানে এসেছে, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ছিল তাহলে প্রেজেন্ট পারফেক্টের ভয়েস চেঞ্জের অক্সিলারি ভার্ব হ্যাজ বিন, হ্যাজ বিন বসে এখানে হ্যাজ বিন হবে, তারপরে ভার্বের 3 নম্বর লস্টের 3 নম্বর লস্ট। এইভাবে প্যাসিভ ভয়েস উইদাউট সাবজেক্ট যে ব্যবহার করি, ওই সমস্ত ভয়েসের প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করার নিয়ম, আবার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম আলোচনা করা হবে। আশা করি সবাই বুঝতে পেরেছি। আবার কিছু কিছু ভার্বস রয়েছে যাদের পরে প্যাসিভ ভয়েস করার সময় বাই বসাতে হয় না, বাইয়ের পরিবর্তে ওই ভার্বের সঙ্গে সম্পর্কযুক্ত বা রিলেটেড যেটা প্রিপোজিশন, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ভার্বের সঙ্গে সংযুক্ত রয়েছে সেটাকেই প্লেস করব আমরা। উদাহরণ দেখি আমরা একটা, যেরকম টিয়ার্স ফিল্ড হার আইস। টিয়ার্স ফিল্ড হার আইস, এখানে হার আইসটা অবজেক্ট, এটি অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েস হয়ে যাবে সাবজেক্ট, তাহলে এখানে হার আইসটা বসলো, ওয়ার যেহেতু ফার্স্ট ছিল তাহলে হার আইস ওয়ার ফিল্ড, এটা 3 নম্বরও ফিল্ড, তারপরে উইথ টিয়ার্স, এখানে বাই না বসে উইথ বসেছে, কারণ ফিল্ড ভার্বের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে উইথ, তাই আমরা এখানে বাই বসাবো না, আমরা উইথ দিব। আর কি উদাহরণ, হিজ ম্যানার শকড মি। হিজ ম্যানার শকড মি, এখানে মিটা হচ্ছে, এখানে মি অ্যাক্টিভ ভয়েসের, এখানে মিটা হচ্ছে অবজেক্ট, প্যাসিভ ভয়েসে হয়ে গেল এটা সাবজেক্ট, তাহলে আই হবে, তাহলে আই ওয়াজ, শক ছিল ভার্বের 2 নম্বর, ওই জন্য ওয়াজ, এটা 3 নম্বর বসেছে, শকটার 3 নম্বর, তারপরে শকটার পরে কোথায় হচ্ছে শক ভার্বের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে অ্যাট,
তাই এখানে বাই না বসে এট বসেছে। তারপরে এখানে যেটা সাবজেক্ট ছিল এখানে অবজেক্ট হয়েছে হিজ ম্যানার। তাহলে কি হয়েছে, আই ওয়াজ শকড অ্যাট হিজ ম্যানার। আবার একটা উদাহরণ, আই নো হিম, এখানে হিমটা হচ্ছে অবজেক্ট, তাহলে এখানে হি হবে। হি যেহেতু প্রেজেন্ট টেন্স, ইজ এটা 3 নাম্বার নন, তাহলে হি ইজ নন টু মি, এখানে বাই না বসে টু বসেছে। ননের পরে প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে টু, তাই এখানে আমরা বাই দিব না, এখানে আমরা টু ব্যবহার করে ভয়েস চেঞ্জ করব। যদি কোনো অ্যাক্টিভ ভয়েসে রিফ্লেক্সিভ অবজেক্ট থাকে, অর্থাৎ দেমসেলফ, মাইসেলফ, হিমসেলফ, ইয়োরসেলফ, এই ধরনের অবজেক্টগুলোকে আমরা রিফ্লেক্সিভ অবজেক্ট বলি। এই ধরনের অবজেক্ট যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে আমরা কিভাবে করব, সূত্রটা আমরা দেখি। প্রথমেই অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টটি আছে ওই সাবজেক্টটাই দিব আমরা, তারপরে দিব একটা বি ভার্ব অ্যাকর্ডিং টু টেন্সেস, আমরা টেন্স অনুযায়ী একটা এম, ইজ, আর, ওয়াজ, এর যেগুলো আছে ওইভাবে দিব। আবার তারপরে ভার্বটা যেটা রয়েছে ওটা 3 নাম্বার রূপ দিব। 3 নাম্বার রূপ দেওয়ার পরে তারপরে একটা বাই বসবে, বাইয়ের পরে রিফ্লেক্সিভ যেটা অবজেক্ট রয়েছে সেটাই বসবে। তাহলে একটা উদাহরণ দেখি, এখানে দেওয়া আছে একটি ভয়েসে দেওয়া আছে আই হেল্পড মাইসেলফ, আই হেল্পড মাইসেলফ। তো এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তো এই অবজেক্টটা এইদিকে দেওয়ার দরকার নেই, এখানে যেটা সাবজেক্ট আছে ওই সাবজেক্টটাই আমি এখানে নিব। তাই এখানে আই বসেছে, যেহেতু এটা পাস্ট টেন্স ওই জন্য ওয়াজ, এটা 3 নাম্বার হেল্পড হয়েছে। তারপরে বাই বসেছে, তারপরে বাই দিতে হবে, 3 নাম্বার রূপের পরে বাই বসেছে। তারপরে যেটা আছে একটি ভয়েসের যেটা আছে অবজেক্ট, রিফ্লেক্সিভ অবজেক্ট রয়েছে ওটাই বসবে এখানে। তাই এরকম হয়েছে আই ওয়াজ হেল্পড বাই মাইসেলফ। আরেকটু উদাহরণ, হি কিলড হিমসেলফ। তো এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, এটা রিফ্লেক্সিভ অবজেক্ট এটা। তো আমি কি করব, আমি এই অবজেক্টটাকে এখানে নিব না, আমি এই সাবজেক্টটাকে এখানে নিব। তাহলে হি এখানে বসেছে, তারপরে এখানে যেহেতু ফার্স্ট টেন্স আছে সেহেতু ওয়াজ, এটা 3 নাম্বার রূপ কিলড, তারপরে বাই বসেছে, তারপরে এইটার অবজেক্টটা এখানে বসেছে। তাহলে কি হয়েছে, হি ওয়াজ কিলড বাই হিমসেলফ। এভাবে রিফ্লেক্সিভ অবজেক্ট যেটা রয়েছে সেটার ক্ষেত্রে ভয়েস চেঞ্জ করার সময় আমরা অবশ্যই এই ফর্মুলাটা মনে রাখবো। আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে 2টি ক্লজের ব্যবহার থাকে, আর ভয়েস চেঞ্জ করার সময় এই 2টি ক্লজেরই ভয়েস চেঞ্জ করতে হয়। কখনো কখনো বাক্যগুলির মধ্যে ইট এর ব্যবহার করতে হতে পারে। উদাহরণের মাধ্যমে আমরা ব্যাপারটা বুঝি। আই নো দ্যাট হি ডিড দিস, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এখানে 2টা ক্লজ রয়েছে। আই নো এখানে একটা, দ্যাট হি ডিড দিস এটা একটা ক্লোজ। আমরা কি করব, এই 2টেরই আমাকে কি করতে হবে, ভয়েস চেঞ্জ করতে হবে। আমি এটার একটা ভয়েস চেঞ্জ এবং এটার একটা ভয়েস চেঞ্জ, 2টারই ভয়েস চেঞ্জ করব। তাহলে আমি আই নো এটার ভয়েস চেঞ্জ করি, এটা বাংলাটা কি, আই নো দ্যাট হি ডিড দিস, আমি জানি সে এটা করেছিল। তো আমি জানি সে এটা করেছিল, তো আমি এটা জানি এটার ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে আমি এটা জানি, এটা ইটটা নিয়ে আসতে হচ্ছে আমাকে ভয়েস চেঞ্জ করার সময়, মানে আই নো পরে একটা অবজেক্ট নিতে হচ্ছে ইট, আমি ওই জন্য এখানে বেসিক ভয়েস করার সময় ইট নিয়েছি। তাহলে ইট ইজ নন, ননের পরে অবশ্যই বাই বসবে না, আমরা এর আগে পড়লাম যে অ্যাপ্রোপ্রিয়েট যেটা প্রিপোজিশন, ননের প্রিপোজিশন হচ্ছে টু, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু, তাই নন টু মি, এখানে আইটা মি হয়ে গেছে। তাহলে এখান থেকে এইটার ভয়েস চেঞ্জ হলো। এবার থাকলো হচ্ছে দ্যাট হি ডিড দিস, এইটা ভয়েস চেঞ্জ করবো আমরা। তো এখানে কি হলো, দ্যাট বসলো, দ্যাটের জায়গায় দ্যাট বসেছে। এবার হি ডিড দিস, এখানে এটা অবজেক্ট, এটা অবজেক্ট, এখানে অবজেক্টটা চলে এসেছে। এবার এটা পাস্ট টেন্স, ওই জন্য ওয়াজ বসেছে। ডিড 2 নাম্বার রূপ ছিল, এটা 3 নাম্বার রূপ ডান, তারপরে বাই দিয়ে এটা হয়ে গেছে হিম। তাহলে কি হলো, দিস ওয়াজ ডান বাই হিম। গোটা লাইনটি কি হয়েছে, ইট ইজ নট টু মি দ্যাট দিস ওয়াজ ডান বাই হিম। এই ভয়েসটাকে অন্যভাবে করা যায়, আমি এই পার্টটাকে প্রথমে নিতে পারি, এখান থেকে যে পার্টটা আছে এই পার্টটা আমি এখানে নিতে পারি। তাহলে কি হবে, দ্যাট মানে এখান থেকে যেটা ভয়েস করেছি এটা আমি প্রথমে ব্যবহার, দ্যাট দিস ওয়াজ ডান বাই হিম ইজ নট টু মি, এখানে ইট দেওয়ার দরকার নেই। তাহলে দ্যাট দিস ওয়াজ ডান বাই হিম মানে এই পার্টটা এখানে এসেছে আর এই পার্টটা এদিকে গেছে। এভাবেও করা যেতে পারে এটাকে। কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমরা এভাবে করব, 2টি ক্লোজেরই ভয়েস চেঞ্জ করব এবং ইন্ট্রোডাক্টরি ইটের ব্যবহার করতে হলে আমরা ইটের ব্যবহার করব। মোটামুটিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আলোচনা করলাম। এর পরবর্তী
যে সেন্টেন্সগুলি রয়েছে সেগুলি নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটি এখান থেকেই। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ